মেরা এজাজ করদন বেহিসাব খলকেরা দাদন জবাবে বাসওয়াব হক নদারত দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত কে দিনদারেরা। চোখ দিলাম দেখার জন্য, বান্দা দেখে না। মা দেখবে সওয়াব, কোরআন দেখবে সওয়াব, কিন্তু এই বান্দা আল্লাহর দেয়া পানি, আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, আল্লাহর দেয়া জমিনের ফসল, আল্লাহর দেয়া জমিনের ফলের গাছ, গাছের ফল খাইয়াও যারা সারাটা রাত মোবাইল সামনে নিয়ে শুধু গুনাহ দেখে, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এই মানুষগুলো আসলে মানুষ না, এরা অমানুষ, চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ বলে না না, বালহুম আদাল, এরা জানোয়ারের থেকেও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এরা জাহান্নামী। কান দিলাম শোনার জন্য, আযানের আওয়াজ শোনো, তেলাওয়াতের আওয়াজ, মা বাবার মোহাব্বতের আওয়াজ। বান্দা সব বন্ধ করে গানের তার লাগায় গান শুনে, গীবতের আওয়াজ শুনে, গালির আওয়াজ। আল্লাহ বলেন এটা সূরাতে দেখায় মানুষ, আসলে মানুষ অমানুষ। টাকায় তো পশু বিক্রি হয়, মানুষ কোনদিন টাকায় বিক্রি হতে পারে না রে বাবা। ও আমার কলিজার যুবক, তোমার লাইনের যুবকটা কি প্রমাণ দিয়া যায় নাই? ভুলে গেছো? রক্তের ফোঁটা জমিন স্পর্শ করাইয়া গোটা দুনিয়াটাকে আলোড়িত করে গেল, আর বলে গেল টাকা দিয়া অমানুষ কিনা যায়, টাকা দিয়া পশু কুত্তা কিনা যায়, আমি হাদিকে টাকা দিয়া কিনা যায় না। তুকু যাও সুন্নতে আহমদ কো যা, তুকু যাও সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কৈবুয়াদ নিসবত তোরা, মান আহাব্বা সুন্নতি কওলে রসূল, মজদায়ে কানা মাই হাম কুন কবুল। তোমাদের লাইনের যুবক রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এসে এসে টাকা দেয়। ফেসবুকের গোলামেরা, আল্লাহর গোলাম হইতে পারলি না? সত্য কথা সাক্ষী দেন তো, শুনে শুনে বলতেছি, তোরা তো দেখছো যুবক কি ও রাস্তা দিয়ে হাঁটে আর কি দেয়? 50,000 টাকার বান্ডিল। মরার পরে অ্যাকাউন্ট চেক করলো, কোটি কোটি টাকা চলে আসছে। ও যুবক বাবারা বলো, ওই ছেলে কি কোনোদিন লাইভে এসে বলছিল আমারে টাকা দাও? ও যুবক, আর তোর চরিত্র কত খারাপ। সারা রাত মোবাইলে আকাম করবি, কিন্তু এমবি নাই। পাগল হয়ে গেছো, কোথায় এমবি পাই? নিরুপায় হইয়া মায়ের টাকা চুরি করা শুরু করছো, বাবার টাকা চুরি করো। কত খারাপ তুই, চরিত্র কত খারাপ। 40 বছর পর্যন্ত যুবকের চেহারা থাকবে আলোকিত, মায়াবী, অথচ মাত্র 25 বছর বয়স, তোর চেহারায় কেন আলো নাই? তাকাইলে মায়া লাগে না কেন? আকর্ষণ নাই কেন? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু 1500 বছর আগে লিখে ফেলেছেন, মানুষ যদি গুনাহ করতে গিয়া সীমা লঙ্ঘন করে, নগদ শাস্তি 5টা। এক নম্বর, চেহারার নূর থাকবে না, চেহারার আলো নষ্ট হবে, মানুষ তাকাইলেও মায়া লাগবে না। এরকম রিজিকের বরকত চলে যাবে, অকাল মরণ হবে, অকাল। তুই দাড়ি কেটে যৌবনের ভাব নিলে কি হবে? আল্লাহর জাতের কসম করে বলি, লিখে রাখ, মানো আর না মানো, যুবককে বলছি লিখে রাখ।
দাড়ি কাটলে নগদ শাস্তি, যৌবন থাকবে না, নগদ শাস্তি। নগদ শাস্তি 2, চোখের পাওয়ার থাকবে না। এবার আমারটা বিশ্বাস করবি না, কারণ আমরা হুজুরেরা বোকা, বিশেষ করে আমি তো আরো বোকা, এলেম আমল কিচ্ছু নাই। বাকি আমি ঠিকানা দিয়ে যাই, কথাগুলো কই পাবি, তখন আর না বলতে পারবি না। তাহলে আসলেই তোকে নিজেকে নিজে বলবি আসলে আমি একটা পশু। আমারটা না মানলে তুই পশু হবি না। তোদের গডফাদার প্যান্ট শার্ট টাইওয়ালা গবেষক চিকিৎসা বিজ্ঞানীরা কি বলছে, দাড়ি কাটলে কি ক্ষতি হয়? আজকে বাসায় গিয়ে গুগলে সার্চ দাও, আজকে গিয়ে সার্চ দাও, নগদ কি কি শাস্তি পেয়ে যাবে। আর আল্লাহ আদালত থেকে শাস্তির কথা তো একটু আগে বলেই ফেললাম। উদ্দেশ্য কাউকে আক্রমণ নয়, কাউকে আঘাত করা নয়, বুকে লাগাতে আসছি, কাউকে আঘাত করতে আসিনি। আমি জান্নাতে যাব ওভার 100 আমার চেষ্টা, এবং আপনাদেরকেও নিবসে পরামর্শ দিতে আসছি। আমি হুজুর বানাইতে আসি নাই, কোনো ভয় পেও না। আমি মাওলানা বানানের বয়ান করতে আসি নাই, কারণ হুজুর আমার দেশে অভাব নাই, মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই আলহামদুলিল্লাহ, এবং এই লাইনে বয়ান করেওয়ালারও অভাব নাই। কিন্তু আমার দেশে অভাব আদর্শবান ডাক্তার নেই, আদর্শবান ইঞ্জিনিয়ার নেই, আদর্শবান প্রফেসর নেই, আদর্শবান ওসিডিসিএসপি নেই। যুবক বাবারা সত্য কথাটা স্বীকার করিও যে হ্যাঁ ভাই সত্য, মানো আর না মানো। বাংলাদেশে যত হসপিটাল আছে লেখা আছে ইসলামী হসপিটাল, আছে না নেই? আরো কত কত নামে, অথচ একটা হসপিটাল খুঁজে পাবা না বাচ্চা সিজারে দুনিয়াতে আসছে, ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়ার কোন ব্যবস্থা আছে? জানা থাকলে বলো, আমি সেই হসপিটালের প্রশংসা করি। আছে, লিখে রাখছে ইসলামী হসপিটাল। অথচ একটা বাচ্চার জীবনের মূল ইনজেকশন আজান আর ইকামত। অনেক মা বাবা তো জানেই না যে এটা একটা হক, জানেই না। আল্লাহ হেদায়েত দান করুন। আসলে অন্যের পরিবর্তনের বয়ানের আগে নিজেকে পরিবর্তন করতে হবে, না হয় সমাজ পরিবর্তন হবে না। আমি যদি পর্দা না করি, আল্লাহর কসম আমার বয়ানের দ্বারা পর্দাওয়ালা হবে না, মানুষ হবেই না। আমি যদি তাহাজ্জুদ না পড়ি, আমার বয়ানে মানুষ তাহাজ্জুদের প্রতি আকৃষ্ট হবে না। এজন্য আল্লাহ কি বলছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, নিজে যা আমল করো না এই বিষয় বয়ান করো কেন? এজন্য আগের আল্লাহওয়ালারা আধা ঘন্টা বয়ান করতেও ভয় পাইতেন। কাকে বয়ান করবো, আমি তো নিজেই মানুষ হতে পারি নাই। বক্তা হয়েছি ঠিক আছে, মাওলানা হয়েছি, কিন্তু এখনো পর্যন্ত মানুষ হতে পারি নাই। আমি যদি মানুষ হতে পারতাম, মানুষ হতে হলে মাওলানা হতে হয় না, গুনাহ মুক্ত কলব দরকার মানুষ হওয়ার জন্য। রহমতের নবী দলিল দিয়ে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ তো কোরআনে বলেন, বান্দা তোমার আত্মাটাকে পরিশুদ্ধ করো, তাহলেই তুমি সফল। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। আল্লাহ বলেন, যার আত্মা শুদ্ধ সে পুরোপুরি সফল, আর যার আত্মা অপবিত্র সে বিফল। পবিত্র হয় গুনাহ না থাকলে, আর অপবিত্র হয় গুনাহ করলে। এজন্য আল্লাহ বলেন, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে গুনাহ থেকে নিজেকে যারা বাঁচাইতে পারবা, আমি আল্লাহ ওয়াদা দিলাম বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। হরকে দারব খৌফে হকদার দিল মদাম
জান্নাতুল মাওয়া দেহদ ও রামাকাম জুজবা হাকচি জে মখাজ ইনসো যা ফজলে উয়া মস্তে দর জুমলা জাহা। নবী বলেন আল্লাহকে বেজার করে অন্যের হুকুম মানা যাবে না। এই দুনিয়াতে আল্লাহকে বেজার করে অন্যের হুকুম কারা মানে? এক কথায় জবাব, তারা দুনিয়া লোভী, স্বার্থপর। কি লোভী? দুনিয়া লোভী। কি আমি হুজুর হইতে পারি না? এই লোভ আবার তিন প্রকার: হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের, ক্ষমতার, চেয়ারের লোভ, টাকা পয়সার লোভ, যৌবনের লোভ। যদি দেখেন আমি হুজুর, সকালে কথার বিকালে কোনো তালমিল নাই, তাহলে বুঝতে হবে এই তিন লোভের কোনো একটাই আমি পড়ে গেছি। হয়তো ক্ষমতার চেয়ার পাওয়ার লোভে আমার কথার কোনো আগামাতা নেই, অথবা টাকার বস্তা পাওয়ার লোভে হক বাতিল, সত্য মিথ্যা উল্টাপাল্টা হয়ে গেছে, অথবা যৌবনের লোভে, ক্ষমতার লোভে পড়ে ফেরাউন ধ্বংস, ক্ষমতার চেয়ারের লোভে পড়ে নমরুদ ধ্বংস, টাকার লোভে পড়ে কারুন ধ্বংস হয়ে গেল। আর আপনাদের নজরে এরকম লোভী ধ্বংস হয়েছে নাই? এটা তার বলার অপেক্ষা রাখে না। কই গাদ্দাফি, কই সাদ্দাম, কই ডব্লিউ বুশ। আর যৌবনের লোভে পইরা কত মানুষ ধ্বংস। আমগো সোনার বাংলার একজন ব্যক্তির নাম বারবার আসে, তাসলিমা নাসরিন। যৌবনের লোভে পড়ে ধ্বংস হয়ে গেছে। যেমন তেমন তাসলিমা না, এমবিবিএস ডাক্তার। যেমন তেমন ডাক্তার না, একজন গবেষক। কোরআনের আয়াত পইরা পইরা তরজমা কইরা কইরা কয় নারীদের উপরে বোরকা পরা লাগবে, পর্দা পরা লাগবে, হিজাব পরা লাগবে। এটা নারীদের উপরে একচেটি আইন, এটা নারীর উপরে জুলুম। আল্লাহ জালেম। নাউজুবিল্লাহ আসে না? আবার কোরআন গবেষণা করে গেলে বের করলো একজন পুরুষ 4 জন নারী রাখবে, এক নারী পারবে না, এটাও নারীর উপরে জুলুম। এবার তাসলিমা এবার ব্যাখ্যা করলো, তাফসীর করতেছে তার কথার। আমি তাসলিমার পেট আমার শরীরের অংশ, আমি যেখান থেকে মনে চায় আমার পেটে বাচ্চা নিবে, এটা আমার স্বাধীনতা। সব আলেম ওলামা তাওহীদি মুসলমান রাস্তায় গর্জে উঠলো আর বলল, এই জাহান্নামের কীট, চতুষ্পদ জন্তু, জন্তু থেকে তুমি খারাপ। তুমি যে একটা কথা বলছো, পেটে বাচ্চা যেখান থেকে মনে চায় সেখান থেকে নিবা, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা। আমাদের দেশের কুকুর নিরা নেয়, মানুষ নিতে পারে না। তাহলে বোঝা গেল ডাক্তার হইছে, কি হতে পারে নাই? মানুষ হতে পারে নাই। গর্বা সুরাত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামে কে সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস আউদে রাগার বুনা বাশদ হি জামাস আদমিয়ত লাহমো শাহমো পশতে নিস আদমিয়ত জুজরে যায় দোসতে নিস। আল্লাহর হুকুম বাদ দিয়া মানুষ মা বাবার কথাকে প্রাধান্য দেয়। দুনিয়া লোভীরা ক্ষমতার লোভে, টাকার লোভে, যৌবনের লোভে নেতাকে প্রাধান্য দেয়। ঠিক নেই? আল্লাহর নবী বলেন, খবরদার, আল্লাহকে বেজার করা যাবে না। দুনিয়ার সবাই বেজার হয়, তাতে আমার কিছু আসে যায় না। আমার উপরে কোন নেতায় বেজার হলে কি হবে? সম্মান তো আমার নেতার হাতে না, সম্মান কার হাতে? অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেনেওয়ালা আমার আল্লাহ। হায়াতের মালিক কে? সরকার? এই হায়াতের মালিক কে? আল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? খালি রিজিকটা দেয় আমাকে ইউনুস সাহেব গ্রামীণ ব্যাংকের মাধ্যমে। কে দেয়? হ্যাঁ, এর মধ্যে কোন মানুষের ভাগ আছে? তাহলে কার পিছে টাকার জন্য ঘুরো?
কার পেছনে সম্মানের জন্য ঘুরো? যার পিছে ঘুরো তার সম্মানের কোন হদিস আসেনি। হ্যাঁ, একবার ফুলের মালা, এরপরে আবার জুতার মালা। এই সম্মান নিয়ে লাভ কি? আরে সম্মান তো এটা নিবা যেই সম্মান মরার পরেও থাকে। এদেরকেই বলে মুকুটহীন সম্রাট। এই সম্মান কে দেন? আমার আল্লাহ দান করেছেন। এত করোনা গেল, ডেঙ্গু গেল, এত বিপদ, স্কুল চলে না, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, দোকানপাট বন্ধ, গাড়ি ঘোড়া বন্ধ, মানুষের চলার পথ বন্ধ, কিন্তু কোরআনওয়ালা নবীর আদর্শওয়ালাদের একটা কোরআনের মাদ্রাসা বন্ধ হয় নাই। ঠিক নেই? চোখের সামনে নগদ কথা কোনো বাকি নেই। ও আল্লাহর বান্দারা, একজন হুজুর করোনায় করিয়া বেতন আর কত ৫,০০০ টাকা, তাও ঠিক মতো দেয় না, কিন্তু কোন হুজুর তো না খাইয়া ভিক্ষা না করে নাই। এই যে এত কষ্ট করিয়াও ভোর রাতে আমার আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ সম্মান দিয়া রাখছেন। না খাইয়া থাকলেও সম্মান বড় শান্তির জীবনের জন্য একমাত্র বুঝি সম্মান। এরে আল্লাহর বান্দারা, ও আমার যুবক, আমি তোমার দিকে তাকায় শুধু হতাশ হব কেন? বরং আবার তোমার পাশে আর একটা যুবকের দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হয়। স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, কলেজে পড়ে নামাজ ছাড়ে না, আছে না? এলাকার মুরব্বীরা কয় ছেলেটা স্কুলে পড়লে কি হবে? অনেক নম্র ভদ্র, সালাম না দিয়ে কথা বলে না। আর তোমার খবর কি? তুমি বড় বেয়াদব। তোমার মা বাবা এই কথাগুলো তোমাকে বলতে ভয় পায়। যদি মা বাবাকে মারো, এরকম বেয়াদব নাই? আবার ওই বেয়াদবের বন্ধুদের সাথে গর্ব করে, জানো আমার আব্বু আম্মু না আমাকে ভয় পায়। লিখে রাখ, মা বাবা সন্তানকে কি ভয় পাওয়ার কথা? বরং ভালোবাসা দিয়ে কপালে চুমু খাবে। তবে লিখে রাখো, ওই সন্তানকে মা বাবা ভয় পায় যেই সন্তান সমাজের চরিত্রহীন এবং বেয়াদব। ওই ছাত্রকে শিক্ষক ভয় করে যেই ছাত্র পুরো প্রতিষ্ঠানের মধ্যে চরিত্রহীন আর বেয়াদব। ভালো ছাত্র, ভালো সন্তানকে, ভদ্র এই চরিত্রবানকে কেউ কোনোদিন ভয় করতে পারে না, বরং তাকে নিয়ে গর্ব করে। ও যুবক বাবারা, তোমার লাইনের যুবক জীবনটা বিলীন করে দিল, কিন্তু কোন বেঈমানের সামনে মাথা নত করে নাই। আর তুমি টাকার জন্য পাগল হয়ে ঘুরো, হারাম বুঝো না, হালাল বুঝো না। এ দুনিয়ার কে না চিনে লোকটাকে? ডাক্তার জাকির নায়েক চেনে না কেউ? ক্ষমতার কারণে, টাকার গরমে, শুধু সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শের কারণে। অথচ হোমিওপ্যাথিক ডাক্তার বলতে গেলে আলেম তো না, কোরআনটা শুদ্ধ করে পড়াও তার জন্য কষ্ট। একসময় মাযহাবের বিরুদ্ধে বয়ান করত, লেকচার দিত। আল্লাহর কুদরত, যে আসলে হক চায় আল্লাহ কোন না কোন উপায় তাকে হকের পথে নিয়ে যায়। জাকির নায়েক তো ইসলামের পক্ষে কোন দালাল না, আসলেই রসুলের আশিক। যে কারণে দাওয়াত পেয়ে গেছে। বর্তমান দুনিয়ার একজন টপ লেভেলের বুজুর্গ দার্শনিক, কলামিস্ট, মুফতি তকি উসমানী, পাকিস্তানের শরিয়া বোর্ডের জাস্টিস, মাত্র 10 মিনিটের বয়ান শুনিয়া ডাক্তার জাকির নায়েক সাহেব আবার 40 মিনিটের লেকচার দিয়া বলল, মাযহাব মানা ছাড়া ইসলাম মানার কোনো উপায় নাই। ও যুবক, তোমাকে চিনে কতজন? আমি একটু আগেও বলছি তুমি হুজুর হও, তা বলতে চাই না। আমি চাই তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ওসি, ডিসিএসপি যাই হও না কেন, বেয়াদব হইও না। আমি চাই তোমার ডাক্তার হইয়াও যেন সম্মান সবার উপরে থাকে। আমি চাই তুমি ইঞ্জিনিয়ার হলেও যেন দেশব্যাপী তোমার সুনাম সুখ্যাতি ছড়ায় যায়। আর এই সম্মানের ডাক্তার যদি হতে চাও, সুন্দর চরিত্র লাগবে আর 3 জায়গার দোয়া লাগবে। কসম আল্লাহ,
তিন জায়গার দোয়া লাগলে তুমি হিরো, আর ওই তিন জায়গার বদদোয়া লাগলে মরার আগে পঙ্গু হইয়া বিছানায় মরা লাগবে। লেখো লেখো, ভালো করে লিখে রাখো, খুব খেয়াল করো বাবা। তিন জায়গার দোয়া লাগলেও হিরো, বদদোয়া লাগলেও কপাল শেষ। এক নম্বরে মা বাবা, দ্বিতীয় শিক্ষক, তিন নম্বর উলামায়ে কেরাম। মা বাবার দোয়া লাগলে জীবন সফল, বদদোয়া লাগলে জীবন শেষ। শিক্ষকের দোয়া আসলে লেখাপড়ার সফলতা, বদদোয়া লাগলে অর্ধুলঙ্গ হয়ে রাস্তায় পাগল হয়ে ঘুরবি। এই ছোট বয়সে রাস্তায় হাঁটার সময় চলার পথে বহু পাগল দেখছি, যুবক, উলঙ্গ যুবক, কিন্তু ইংলিশে কথা বলে। চিন্তা করলাম বিষয় কি, ইংলিশ শিখছেনি পাগল হইয়া? না না, ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে পাগল হয়ে গেছে। এরকম পাগল দেখো না যুবক? আল্লাহ হেদায়েত দান করুন। উলামায়ে কেরামের বদদোয়া লাগলে চরিত্রের জিন্দেগি বরবাদ হয়ে যাবে, আর চরিত্র ভালো হবে না। অতএব অনুরোধ করে বলছি, যুবক, জীবনে তো মনের আশা আছে, আশা। পার্কে গেলে জানি কি মজা, নিছো না? এবার তওবা কর। মনে আশা যাচ্ছে, রাতে মোবাইল চালাইলে না জানি কি মজা, নিছো তো? এবার তওবা করো। মনে আশা আছে, দাড়ি কাটলে না জানি কি যৌবন বাড়ে, দেখছো তো? এবার তওবা কর। আর লাভ থাকলে একজনে দাঁড়ায় বল যে হাফিজ ভাই দাড়ি কাটলে লাভ আছে, শরীর তাজা হয়, যৌবন বাড়ে। একজনে আমার দলিল দিয়ে বল আমিও দাড়ি কেটে ফেলবো। হাজার মানুষ সাক্ষী রেখে বললাম, বল। রিজিক কে দেয়? তো দাড়ি কাইটা তোর টাকা আনতে হবে কেন? পিপিলিকার রিজিক কে দেয়? সমুদ্রে বহু হাজার ধরনের মাছ কে খাওয়ায়? জঙ্গলে হাজারো প্রাণীর রিজিক কে দেন? ওরা দামি না আমরা দামি? আল্লাহ ওদেরকে খানা দিতে পারলে আমাদের পারবেন না? বেঈমানের পা চাইতে তোমার বেতন নিতে হয়? তুমি বাহানা খুঁজো যে চাকরি করি তো নামাজ পড়তে পারি না, চাকরি করি তো দাড়ি রাখতে পারি না। কেমন আছে তোমাকে সে চাকরি করার জন্য? তুমি কি চাও? ইসলাম জবাই করতে চাও? সেদিন তো এক আর্মির ছেলে এসে দোয়া দিল, হুজুর চাকরি ছেড়ে দিছি। কেন? বলে বারবার আমাকে হাই কমান্ড থেকে চাপ দেওয়া হচ্ছে দাড়ি কাটার জন্য। আমি বলছি দাড়ি কাটবো না, চাকরি ছেড়ে দিলাম। কি ভালো মানুষ নাই? প্রত্যেকটা সেক্টরে দাড়িওয়ালা নামাজি নাই? ঢাকা কলেজে গিয়া দেখো তো, পাগড়ি মাথায়, বড় দাড়ি, বড় জামা, ঢাকা কলেজে ক্লাস করে। যুবকরা সত্যটা স্বীকার করো তো, তোমার কপালে কার বদদোয়া লাগছে বলো? অবশ্যই তিন জায়গার কোন এক জায়গার বদদোয়া লাগছে, লাগছেই। না হয় রাস্তায় গাড়ি চালায় যুবক, সে নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার এত অজুহাত কেন? হ্যাঁ, যদি বলে ফেলো দাড়ি পছন্দ করি না, তো বেঈমান হওয়ার জন্য আর কিছু লাগবে না। রাখো না এক জিনিস, পছন্দ করি না এটা আর এক জিনিস। খবরদার, আল্লাহ হেদায়েত দান করুন। অনুরোধ করে বলছি রে বাবা, আল্লাহর কাছে তওবা করো। ও দয়ার মালিক, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে তোমার ইবাদতে জীবন কাটাবো, নবীর আদর্শ মেনে চলবো। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা বোন এখন এই এলাকায় আছে, পর্দা করে নামাজ পড়ে নাই? ভিন্ন মা বোনদের বলছি, আপনারা কেন মার্কেটে মার্কেটে ঘুরিয়া সময় নষ্ট করেন? মোবাইলে জীবনটা নষ্ট কেন করেন? ভবিষ্যৎ কি সন্তানের নিয়ে ভাবেন না যে আপনার একটা সন্তান ভবিষ্যতে আপনাদের নিয়ে গর্ব করবে? যদি ভালো আদর্শ দিয়া যাইতে পারেন, সন্তান ভবিষ্যতে বন্ধুদের সামনে গর্ব করে বলবে, আমার আম্মু ৫ ওয়াক্ত নামাজ পড়তো, ভালো মা ছিলেন। আমার আম্মু কখনো মোবাইলে বেগানার ছবি দেখতো না, নাটক দেখতো না। আমার আম্মু আব্বুজানের সাথে কখনো খারাপ আচরণ করে নাই। আমার আব্বু কোনোদিন মায়ের সাথে খারাপ আচরণ করে নাই। আমার আব্বু বেগানার ছবিও দেখে নাই, মোবাইল নিয়ে সময় নষ্ট করে নাই। এ আম্মা জান, আব্বা জানেরা, আপনাদের নিয়ে সন্তানের ভবিষ্যৎ গর্ব করবে, এটা কি চান না? আর যদি খারাপ আদর্শ রেখে যান, সন্তান ভবিষ্যতে আপনাকে ধিক্কার দিয়া বলবে,
আমি ভালো হব কিভাবে? আমার মাও তো খারাপ, বাবাও খারাপ। আমার মা বাবা সারাদিন তর্ক করত, গালাগালি করত, এবং মোবাইল নিয়ে সারা দিন রাত পড়ে থাকতো, মার্কেটে মার্কেটে ঘুরতো। ওই সন্তানও ধিক্কার জানাবে। এখনো সময় আছে, একটা আদর্শ সন্তানের মা হয়ে কবরে যান। ভালো ডাক্তার হবে, কোরআন পড়বে, রুগী দেখবে, আজান হলে নামাজে যাবে, মা বাবার জন্য দোয়া করবে। ভালো একটা আদর্শ সন্তানের মা বাবা হয়ে কবরে যাবেন। আল্লাহর কাছে তওবা করেন, আর বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, আদর্শ সন্তান তৈরির প্রচেষ্টা চালাবেন। যুবকরাও তওবা করো। তবে সবার কপালে হেদায়েত আসবে কিনা জানা নাই। নবীজির মতো ব্যক্তিকে 13 বছর আবু জাহাল দেখলো, বয়ান শুনিয়া কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা 27 বছরে নবীরে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হলো। এই ময়দানে এমন মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে। আবু জাহালের মতো মন মানসিকতা নিয়ে চলবে, বয়ান শুনবে, আমলের কাছেও যাবে না। আবার ওমরের মেজাজওয়ালা কিছু মানুষও থাকবে, গুণওয়ালা। এরা গুনাহ করিয়া ফেললেই হঠাৎ তওবা করে ফেলবে, আর নামাজ ছাড়বে না, দাড়ি কাটবে না, বেপরদায় চলবে না। ওই ওমরের মনওয়ালা মানুষ যদি এখানে থাকো, জীবনে মরিয়া গেল, আল্লাহ হায়াতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক। আর কোনদিন নাপাক খাইবা না, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া, পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।